যাচ্ছিলাম বালুরঘাটে একটা অফবিট জায়গা, মানে এটা নতুন, মানে একদম পেন্ট টেন্ট করেছে, বোঝা যাচ্ছে। বিশাল বড় নৌকা ভাই, আর নদীটাও তো বিশাল বড়। নবপ্রভাত সংঘ এটা। একবার নামা সাইড থেকে যাবে। হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আমি সুমন, আর তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ব্লগ ফাইলসে, যেখানে কিন্তু আমি আমার মেমোরিগুলো সাজিয়ে রাখি একের পর এক করে। তো সেদিনটা ছিল হচ্ছে 29শে সেপ্টেম্বর, আর আমি গিয়েছিলাম বালুরঘাটে গিয়েছিলাম তোমাদের জন্যই কিছু ভিডিও ক্লিপ শ্যুট করতে অ্যাকচুয়ালি। তার কারণ খুব শীঘ্রই কিন্তু দুর্গাপূজা চলে এসছে, আর দুর্গাপূজাতে তোমরা কোথায় কোথায় ভিজিট করবে বালুরঘাটে সেটা দেখার জন্যই আমি গিয়েছিলাম। শুধু তোমাদের জন্য না, আমার জন্য গিয়েছিলাম। আমি অ্যাকচুয়ালি কোথায় কোথায় ভিজিট করব বালুরঘাটে, কারণ আমার বাড়ি বালুরঘাট থেকে অনেকটা দূরে। এবার বালুরঘাটে ভিজিট করব কি না, তো এই ভিডিওতে কিন্তু তোমরা জানতে পারবে অ্যাকচুয়ালি কোন কোন মণ্ডপ তোমাদের ভিজিট করা উচিত, কোন কোন মণ্ডপ না ভিজিট করলেও হবে। আর সবার প্রথমে তোমাদেরকে একটা অফবিট জায়গা দেখাবো বালুরঘাটে। এটা দিয়ে হচ্ছে আসবে বালুরঘাট থেকে আস্তে আস্তে এইরকম একটু জায়গাটা পাবে। এখানে একটা মদের শোরুম আছে, এর পাশ দিয়ে এই যে রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে যেতে হবে, আর ওইদিকে যাচ্ছে গঙ্গারামপুর। চলো ভিডিওটা শুরু করা যাক। আর তোমরা যারা নতুন নতুন আছো, আমার সঙ্গে জুড়েছো, তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আমার সঙ্গে জুড়ে থাকতে। তো যাচ্ছিলাম বালুরঘাটে একটা অফবিট জায়গা, মানে আলাদাই জায়গাটা। আর আমি হয়তো আসার সময়, মানে কি বলবো, যখন তোমরা ভিডিওটা দেখছো আমি হয়তো ব্যাকগ্রাউন্ডে বলে দেবো, কারণ আমি সঠিক লোকেশনটা জানি না। এত সুন্দর জায়গার চারিদিকে দেখতে পাচ্ছ আমার খালি কাশফুল, একদম শরতের মেন নিদর্শনটা কিন্তু এখানেই। আমি যাচ্ছিলাম যে তোমাদের জন্য একটু ভিডিও করব যে কোন 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 মণ্ডপে তোমরা যাবে অ্যাকচুয়ালি পুজোর টাইমে। বাট আমি এই দৃশ্যটা দূর থেকে জাস্ট আমি বাইক নিয়ে যাচ্ছিলাম, ওয়ান ফ্ল্যাশ দেখে আর থাকতে পারলাম না। এই জন্য দেখিয়ে দিলাম এই জায়গাটা তোমরা আসতে পারো ঘোরার জন্য, দারুণ, একদম পারফেক্ট, মানে শরতের আগে পুজোর টাইমটা। এটা হচ্ছে আত্রাই নদীর ধার, ঠিক আছে। আর কদিন আগে মানে যা বৃষ্টি হলো তোমরা দেখতে পাবে, এখন নদীতে ব্যাপক জল, ঠিক আছে। আর আলাদাই কাশফুল চারিদিকে, খুব সুন্দর লাগছে দেখতে। এই দেখো একদম কাশফুলের মনে ঢেউ, আর জলের ঢেউ তো আলাদাই আছে, জলের স্রোত, কারণ বৃষ্টির চক করে চারিদিকে একদম জাস্ট বন্যা বন্যা ভাব। একটা বিশাল বড় নৌকা, বাপরে বাপ। আমি আমার ক্যামেরাম্যানকে বলবো, ক্যামেরাম্যান একটু আমাদের ভিডিওটা করবে। এত বড় নৌকা, আমার মানে আমার হাইট ওয়াইজ বোঝা যাচ্ছে এটা নতুন, মানে একদম পেন্ট টেন্ট করেছে, বোঝা যাচ্ছে। বিশাল বড় নৌকা ভাই, আর নদীটাও তো বিশাল বড়। ওইদিকে একটা নৌকা আছে। মাঝখানে এরকম উন্নয়নের জোয়ার, যার জন্য বাইকটা ওখানে রেখে আসতে হয়েছে আমাদেরকে। যাই হোক, ফাইনালি আমরা প্রবেশ করলাম বালুরঘাটে। আর আমার ক্যামেরাম্যান যে কী করে ভিডিওটা করেছে হয়তো দেখতে পাইনি, এত ঘোলাঘোলা আসছে। প্রথম নতুন শিখছে তো, শিখে যাবে ধীরে ধীরে। আর বাদিকে তোমরা দেখতে পাচ্ছ বালুরঘাট পার্ক, আর এখানে আমার লেখা আছে আই লাভ বালুরঘাট। তো তোমরা এই ভিডিওটা চেক আউট করে নিও, উপরে লিঙ্ক পেয়ে যাবে। আর মেন ব্যাপার, এইবার যে পুজোটা হচ্ছে সেটা শুধুমাত্র পুজোই হচ্ছে, কারণ উৎসব কিন্তু এবারটা আরও মনেই নেই। সেই জন্য যেই সব প্যান্ডেল এবার দেখছো, তাই প্রায়ই কিন্তু ওই মোটামুটি এমনি জাস্ট প্যান্ডেল করে পুজো সেরে নিচ্ছে। সবাই একটাই জিনিস চায়, সেটা হচ্ছে আরজি করের যে ম্যাটারটা হয়েছিল সেটা জাস্টিস। সবার প্রথমে হিলি রাস্তাটা ক্রস করে যখন বাস স্ট্যান্ডের দিকে যাবে, হাতের বাঁ দিকে যেটা পড়বে সেটা হচ্ছে আর্য সমিতি। আর এখানকার মণ্ডপটা বেশ বড় করেই হয় প্রত্যেকবারের মতো। এরপরেই যাচ্ছি অভিযাত্রী ক্লাবের উদ্দেশ্যে, যেটা আদর্শ বিদ্যালয়, যেটা আমাদের বালুরঘাটের তার পাশেই পড়ে। আর তার জন্য আমাকে কিন্তু আর সোজা না গিয়ে ডান দিকে ঘুরে যেতে হবে, ঘুরে গিয়ে এই গলিটা দিয়ে কিন্তু যাব। তার আগে বলে দিই, আন্দোলন যারা মাঠে নেমে করছো তারা চালিয়ে যেতে হবে, আর যাদের মনে আন্দোলন আছে সেটাকে মিটতে দেওয়া যাবে না। আর আমরা যারা সাপোর্ট করছি আন্দোলনকে, তাদেরকে কিন্তু আন্দোলন সাপোর্ট করে যেতে হবে, কারণ জাস্টিসটা দরকার, এমন কিছু দরকার যাতে পরে এই রকমটা আর ক্রাইম না হয়। তো যাই হোক, তোমরা তোমাদের সামনে দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে সেই অভিযাত্রী ক্লাব। আর এখানকার পুজোটা
বেশ বড় করে হয়, বালুরঘাটে সবথেকে বড় পুজো বলতে পারো। এরপরে এখান থেকে বেরিয়ে আমরা কিন্তু বালুরঘাট থানার উদ্দেশ্যে যাব। তোমরা দেখতে পাচ্ছ বাঁ দিকে হচ্ছে বালুরঘাট পুলিশ স্টেশন, এবং এরপরে আমরা ঘুরবো কি রাইট সাইডে। আর এই যে সোজা দেখছো একদম ব্রিজ পার করে ব্রিজের নিচে একটা পুজো হয়, আমরা সেখানে যাচ্ছি। ব্রিজটাকে জাস্ট পার করতে হবে আর লাইটিংসগুলোকে ফলো করতে হবে। আর যারা বাইক নিয়ে আসছো তারা ব্রিজটাকে পার করেই ডান দিকে একটা রাস্তা চলে গেছে, সেটা দিয়ে যেতে থাকবে। এইভাবে সোজা কিছুক্ষণ গেলে তারপর বাঁদিকে একটা প্রথম মণ্ডপ দেখতে হবে, যেটার নাম হচ্ছে প্রগতি সংঘ। তো এটাও মোটামুটি ঠিকঠাক করে। তারপর এটা দেখে নিলে তারপর আরেকটু সোজা গিয়ে ডান দিক ঘুরে আবার সোজা যাবে কিছুক্ষণ গিয়ে, তারপর আবার বাঁদিকে কিন্তু আরেকটা মণ্ডপ পড়বে, যেটা হলো গিয়ে নবপ্রভাত সংঘ। এটা আগের বার খুব ভালো করেছিল, এবারটা আমার মোটামুটি লেগেছে, বাট সেটাও তোমরা ঘুরতে পারো। এরপরে তোমাদেরকে আবার থানাতে চলে আসতে হবে, মানে বালুরঘাট পুলিশ স্টেশনের যে থানা মোড়টা সেটা ঘুরিয়ে আবার রাইট সাইড নিতে হবে, নিয়ে একদম সোজা চলে যাবে। ওদিকে আরেকটা ব্রিজ পাবে, সেই ব্রিজটা ক্রস করে নিয়ে যেতে থাকবে। আর এই রকমটার একটা বাজারের মধ্যে ডেকোরেশনটা তোমরা দেখতে পাবে লাইটিংসের। আর আমি এই দিক দিয়েই আমার বাইক সার্ভিসিং করাতে যাই, মানে হিরো শোরুমে। আর এইখানকার লাইটিংটা একটু ইউনিক টাইপের লাগলো, এই জন্য তোমরা দেখতে পাচ্ছ ব্ল্যাক হার্ট। যাই হোক, আমি জানি না লাইটিংয়ের সময় ব্ল্যাক থাকবে না লাল হবে, বাট সেটা তোমরা দেখে নিও। এই পুজোটা করছে কচিকলা একাডেমি বলে সামথিং। ডেকোরেশনটা খুব ভালো ছিল লাইটিংয়ের, বাট মণ্ডপটা একটু ছোট লাগলো, হয়তো জায়গার কম ছিল, এই জন্য লাইটিংসের উপরে বেশিরভাগ খরচাটা করেছে। তো যাই হোক, তোমরা আসলে দেখে নিও, আর আমি আসলে অবশ্যই আবার ব্লগ করবো। আর ততক্ষণ আমার সঙ্গে জুড়ে থাকো। টাটা।